তোরা যতই কথা বলি তখন এই সাজুগুজু দেখে না আমার খুব হাসি পাইতেছে। তোর হাসিতে কিছু যায় আসে না রে বুবু, তোর হাসিতে কিছু যায় আসে না। করতে থাকবেই কার করে যায়। বাহ, তিন মহারানী তো এখানে আছো। বাহ, একজন ফ্যানের বাতাস খাইতেছো, একজন আয়না দেখতেছো, একজন বসে আছো। বাহ, চমৎকার, এরকম মিলমিশ তো দরকার। আরে জান তুমি আসছো, তুমি দাঁড়াও, গোসল করার জন্য আমি তোমার জন্য গরম পানি নিয়ে আসি। গরমের দিনে ও নিয়েছে গরম পানি নিয়ে তো আদিক খাতা। তুমি দাঁড়াও, আমি তোমার জন্য সাবান নিয়ে আসতেছি। এই শুনো, তুমি হাত মুখ দিয়ে আমার ঘরে আয়। আমি না মজার মজার রান্না করে রাখছি তোমার জন্য, আমার ঘরে চলো তো। এত ভালোবাসা লোড আমি নিতে পারতেছি না, বুঝছস? আমি বুঝছি আমার দাম করে খাওয়া লাগবো। সর সর, যাইতেছে, সর সর। তুমি কই যাইতেছো? চলো আমার ঘরে চলো। ইস আইসে আমার ঘরে, চলো আমার স্বামী আমার ঘরে যাবে, চলো। আরে ভাই, ভাই, চলো কইতেছি। আরে কি শুরু কর? না বড় বউ, তুমি আমার ঘরে যাইতেছিলে, তুমি আমার ঘরে যাও। এত কথা বুঝি না, তুমি আমার ঘরে চলো। আরে এই তুমি না মেকআপ করতে কইছো, তোমার লাগা মেকআপ করছি, চলো। আরে বুঝছি তো। আরে আরে তুমি আমার ঘরে যাইবা। আরে কথা বুঝি না, তুমি আমার ঘরে যাইবা। ওরে আরে স্যার, তোরা কি শুরু করছো? স্যার, এত ভালোবাসার লোড আমি নিতে পারি? আমি একলা মানুষ না? এই তুই যা, তোর করে যা যা। মেকআপ দিয়ে আসি, তোর কোন কইছি মেকআপ দিতে? কইছি তো জমচা তো তুমি তো কইছিলা যে আমার মেকআপ কইতাছ করে। সোজা যা যা। তুমি আমার ঘরে আসো, আমি না বড় বউ। আহা, বড় বউ যা, বড় বউ ঘর যা যা, সোজা ঘর যা। আল্লাহ, তিন বউয়ের ভালোবাসা, এই যে লোড, আমার একলার পক্ষে তো সম্ভব না লোড নেওয়া। আল্লাহ, কি লোডের মধ্যে ফেলাইলো তুমি আমারে। আল্লাহ, 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 তুমি কি ভাবে কি করলো তুমি এটা? বুবু, ও বুবু, বুবু তাড়াতাড়ি আসো। কি রে, কি হয়েছে? তুই ভাবে চিল্লাচিল্লি করতেছিস, একবারে মনে হয় বাড়িতে চোর ডাকাত পড়ছে। কি হয়েছে? চিল্লাচিল্লি করবো না, তুমি আগে কও আমাগো উনি কি তোমার ঘরে নাকি? না, আমার ঘরে থাকবো কেন? ও তো তোর ঘরে গেছে, আবার আমার ঘরে করতে খাইবো? না বুবু, আমার ঘরে গেলে তো আমি আর জানতে আসতাম না যে তোমার ঘরে গেছে কিনা। কস কি? তুই তো সবসময় মেকআপ করে সাজে গুজা থাকিস, তোর ঘরেই তো যাইবো। এখন ঢং করতে আসিস না, আমার ঘরে আছে, ঠিকই তোর ঘরেই আছে। না রে বুবু, আমি তার কথাই মেকআপ করে রাখছিলাম, কিন্তু সে তো আমার ঘরে যায় নাই, ভাবলাম তোমার ঘরে আছে, এখন আইসা শুনি তোমার ঘরেও নাই। সত্যি কইতেছস তোর ঘরে নাই? না বুবু। তাহলে তো আমার মনে হয় ছোটটার ঘরে রইছে। না বুবু, উনি তো আমার ঘরেও যায় নাই। কস কি? তোর ঘরেও যায় নাই? না, আমি তো মনে করছি তোমাকে ঘরে আছে। আল্লাহ রে, মানুষটা আমগো অত্যাচারে মনে হয় আরেকটা বিয়া করতে গেছে। যাইবো না, তোরা যে অত্যাচারটি করসার উপরে যাইবই তো। এবার দেখ কি হয় এখন। আরে আল্লাহ আল্লাহ ডাকো, জানি আমগো স্বামী আমগো কাছে ফিরে আহে, আরেকটা বিয়া জানি না করে। আল্লাহ রে ডাকো। বিয়ে করতে গেছে না, কই গেছে, কি করছে? এই শুন না, অসুস্থ হয়ে গেল কোথায় ও। আমি তো তোমারে বলছি, তোমরা তো আমার মেম্বার বানাইছো, এটা তো আমি দেখতাছি। না না না, আমি ওর সাথেও কথা বলছি, আমি ওরে বলছি যে আমরা বসবো, যে কোনো একদিন বৈশা বিচারটা করে দিব। তুমি তো থাকবাই, তোমার আমি ডাকবো না, একসাথে বসি পয়সা আমরা ইয়া করি, ঠিক আছে? আর এই ব্যবস্থা আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু এখন রাখি, তোমার সাথে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার মতিন, কি হয়েছে? এটা আপনি কোনো কাজ করছেন না? আমারে সরল মানুষ পায়া বুজুম বাজুম বোঝাইয়া তিনটা বিয়া করে দিছে না? এটা কোনো কাম করছেন আপনি? মতিন, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। এটা আপনি কি বললেন? আমার ভালোর জন্য এই কাম করছেন? হ্যাঁ, আচ্ছা মানছি আমার প্রথম বড় ঝামেলা হয়েছে, আপনি আমারে মানে সুন্দর করে বুঝাইছেন যে দ্বিতীয় বিবাহ কর। হ্যাঁ, আমি আবার বললাম যে তাহলে কি করবে, এখন এখন তো ঝামেলা হইতেছে। আপনি বললেন যে আবার তৃতীয় বিবাহ করো, একটা করে আপনি তিনটা বিয়া করাইছেন আমারে, আর আপনি বলতেছেন ভালো করছেন। এই যে দেহ, তোমার মতো কোন পুরুষ আছে যে তিনটা বউ পাল্টাছ? আমাদের গ্রামে এরকম কোনো পুরুষ আছে? তুমি আমাদের গর্ব, তুমি তো সফল পুরুষ, বোঝো না কেন মতিন? আরে রাখেন নি আপনার গর্ব, তিন বউয়ের টানাটানিতে আমার জান চলে যাইতেছে, আর আপনি আছেন গর্ব নিয়ে। আমি এখন কি কও, তুমি আসল কথাটা কও, তোমার কি আরেকটা বিয়ে করে দিব?
ওইটাও আমি পারবো, ওইটাও পারবো, করা দিব, সমস্যা নাই, আছে আমার কাছে। মেম্বার সাহেব, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি আমারে পাম্পটি দিয়ে তিনটা বিয়ে করাইছেন, আমারে আবার বলতেছেন আপনি আরেকটা বিয়ে করতে। আমার কি আপনি হায়াত থাকতে মারতে চান নাকি? হ্যাঁ, কি শুরু করছেন আপনি? এখন সব কথা বাদ দাও, আর আসল কথা কও, তোমার বউরা তোমারে কতটুকু সুখে রাখছে এইটা কও মিয়া। সুখে রাখছে, আমারে সুখে রাখছে। আমার বউরা আমার এমন সুখে রাখছে, আমি না পারতাছি গিলতে, না পারতাছি বাড়ি করতে। আমারে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন, আপনি উদ্ধার করেন। মতিন, আমার কাছে একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা কি তুমি মানতে পারবা? বুদ্ধি যতই দেন না কেন, ওই বিয়ে ছাড়া আমি সব বুদ্ধিতে আমি আছি, কিন্তু বিয়ের কথা আপনি একবার বলবেন না, এটা আমার ফাইনাল কথা। হ্যাঁ মতিন, মায়েরা খুবই সুন্দর, বুদ্ধিমতী আছে, তুমি যদি এই বিয়েটা করো দেখবা তোমার সকল সমস্যা সমাধান হয়ে যাবে 4 নম্বর বিয়ে। ঠিক আছে? দেন আমার বিয়ে করাই দেন, আমারে বিয়েটা করাই দেন। আল্লাহ যতটুকু আমার হায়াত দিছিল, আপনার কথা মতো তো আমি বিয়েটা করি, আমি ওইটুকু সময় বাঁচবো না। আমার বিয়েটা করাই দেন, আর মারি ফেলান, শেষ। আরে না, তুমি হইলাগা আমাদের গ্রামের গর্ব। তোমার মতো কয়টা পুরুষ আছে এই গ্রামে যে 3টা বউ নিয়ে তুমি সংসার করতেছো? এরকম কেউ পারবো? গর্ব আপনার গর্ব আপনার কাছে রাখেন, ওই গর্ব আমার লাগবো না। বুঝছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি, আপনার দ্বারা কিচ্ছু হইব না, আমার ব্যবস্থা আমারই করা লাগবো, আমারই করা লাগবো। আরে মতিন, তুমি আমার লগে টক্কর লইতাইছো, আমি হইলাম গা মেম্বার। ওই যে কথা আছে না, যদি কারো লগে শত্রুতা আমি থাকে তাইলে হয়তো তারা নির্বাচনে নামায় দাও, আর নাইলে একাধিক বিয়া করায় দাও। আমি বড়টাই করছি, বিয়েই করাই দিলাম, আরো করামু। থাক জায়গা, আমার একটা সালিশে আছে আবার। সংসার সংসার মানছে করে, এই সংসার যন্ত্রণা আর ভাল লাগে না। আগে যদি জানতাম যে এরকম যন্ত্রণা। বাবাজি, বাবাজি, তোমার নাম কি মতিন? হ্যাঁ মতিন, কি হয়েছে? তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? বাবা, শুনলাম তুমি নাকি বিয়ে করার লেগে মায়া খুঁজতেছো। আমার না সুন্দরী গুণপতি একটা মেয়ে আছে। আপনার এগুলো কেন বলছে? কে কইব? আমি শুনছি তুমি নাকি বিয়ে করবা। আচ্ছা চাচি, আর কিছু শুনেন নাই? হ, শুনছি ঘরে তোমার 3টা বউ আছে, তোমারে অনেক জ্বালায়, ঠিক মতো ঘুমাইতে দেয় না, ঠিক মতো খাইতে দেয় না, তুমি মানসিক যন্ত্রণার ভিতরে আছো। আমার মেয়ে অনেক লক্ষ্মী, আমার মেয়ের যে তুমি বিয়ে করো না, আমার মেয়ে তোমার অনেক ভালোবাসবো, কোনো যন্ত্রণা দিব না, ঠিক মতো খাইতে দিব, আদর যত্ন করবো। আমার ঘরে তিনটা জল্লাদ বউ আছে, এটা জানার পরও আপনি আপনার মায়ের কেন আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াইবেন, আমি তো বুঝতেছি না। বাবা, আমি সব কিছু যাই না শুনেই তোমার কাছে আইছি, আর বিয়েতে আমার মেয়েও রাজি আছে। আল্লাহ রে, আমি কোন পাগলে পাল্লায় পড়ছি? আল্লাহ তুমি আমারে আমারে উঠে নাও। আল্লাহ, আল্লাহ কি ঝামেলার মধ্যে ফেলাইলা? আল্লাহ তুমি আমারে কি ঝামেলার মধ্যে ফেলাইলা? বুঝছি বুঝছি, আমার ঝামেলার মধ্যে ফেলাইছে ওই মেম্বার ঝামেলার মধ্যে ফেলাইছে। চাচি, আমি এই 3টা বিয়ে করে অনেক ঝামেলার মধ্যে আছি, আমি আর কোনো ঝামেলা মামলা নিতে চাই না, আপনি আমার মাফ করেন তো, আমি কোনো ঝামেলা নিতে চাই না। বাবা, তুমি পারবা, আমি জানি তুমি পারবা। তুমি যদি না পারতা, তোমার ঘরে যে 3টা জল্লাইতা বউ আছে, ওই 3টারে তুমি সামলাইতে পারতা। তাই আমি কইতাছি কি, তুমি আমার মেয়েটারে বিয়ে করো, আমার মেয়েটারও তুমি সামলাইতে পারবা। আপনি আর একটা কথা কইবেন না, আর একটা কথা আপনি এখানে কইবেন না, আপনি এখানে যান, আমার চোখের সামনে দিয়ে আপনি এখন যান তো। ঠিক আছে বাবা, আমি যাইতেছি। বাবা, তুমি আমার কথাটা না একটু ভাইবা দেখো। আপনারা যাইতে কইলাম, সোজা যাইবেন, সোজা সোজা গিয়ে ডান হাতে যাইবেন, এক রাস্তা একদম যান, আরে যান না। আল্লাহ, কি বিপদের মধ্যে ফেলালা তুমি। বিয়ার জ্বালা আমি আর সহ্য করতে পারতেছি না। বুঝছি, সব ঝামেলা তো পাকাইতেছে মেম্বার, এই মেম্বারই পেঁচটা লাগাইতেছে, বারে বারে বিয়ার ঘটনা এই মেম্বারই করাইতেছে। মেম্বারে খবর আছে আজকে। আচ্ছা, আপনার প্রেশার কি এরকম সবসময় হাই থাকে? জি। কারণ কি? যন্ত্রণা। যন্ত্রণা? কিসের যন্ত্রণা? বইয়ের যন্ত্রণা। বইয়ের যন্ত্রণা? আরে ভাই, এটা তো স্বাভাবিক ব্যাপার, যে ঘরে বউ থাকে ওই ঘরে একটু যন্ত্রণা থাকবে। বইয়ের যন্ত্রণা এটা তো কমন বিষয়, প্রত্যেকটা ঘরে ঘরে এই বইয়ের যন্ত্রণা আছে,
এটা সামান্য বিষয়, এটা কোনো ম্যাটার না। এখন বলেন আপনার প্রেশার এত হাই কেন? মানুষ তো বিয়ে করে একটা, আমি বিয়ে করছি তিনটা। মানুষের যদি এক ধরনের জ্বালা থাকে, আমার 3 ধরনের জ্বালা। এই জ্বালা আমি আর নিতে পারছি না। এই লোড নিতে নিতে আমার প্রেশার সবসময় হাই থাকে। এই যে 24টা ঘন্টার মধ্যে আমি 1টা ঘন্টা ঠিক মতো ঘুমাইতে পারি না। আচ্ছা আপনি বলেন, একটা মানুষের ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে কি শরীরটা ঠিক থাকে? আমার শরীর তো ঠিক নাই, আমি তো টেনশন শেষ হয়ে যাইতেছি। ভাই আপনি যে এখনো বাইসা আছেন, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন। মানুষে একটা বিয়ে করে যে যন্ত্রণার মধ্যে থাকে, আপনি তো তার 3 গুণের যন্ত্রণার মধ্যে আছেন। আপনি যে এখন বাইসা আছেন, আমার ডাক্তারি লাইনে এরকম রোগী কমই পাওয়া যায়। শুনেন, এখন আপনাকে কি করতে হবে জানেন? কি কি বল। আপনাকে, না আমার তো মাথায় ধরতেছে না, আমি আপনাকে কি ওষুধ দিব? কারণ আপনি যে বড় বড় যন্ত্রণা নিয়ে আপনি সংসার করতেছেন, মানে আপনি কি ওষুধ দিব আমি নিজে বুঝতেছি না। নাপা? আপনি এগুলো কি বলতেছেন? না পা খাইলেই সমস্যার সমাধান হবে? শুনেন, আপনি যদি হায়ার অ্যান্টিবায়োটিকও খান না, তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। বল বল। আপনার তো ঘরে 3 বোন, তাই না? শুনেন, এটা বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যা কিন্তু ভালো না। আপনাকে আরেকটা বিয়ে করতে হবে, তাহলে জোড়া সংখ্যা হবে। জোড়া সংখ্যা হইলেই এখানে আপনার মনে করেন চিকিৎসা। কি বলছেন? না, আমারও সেই বিয়া। হ্যাঁ, আপনি যখন আরেকটা বিয়ে করবেন, তাহলে আপনার ঘরে বউ আসবে কয়টা? 4টা। তখন জোড়ায় জোড়ায় থাকবে। তখন আপনি কি করবেন জানেন? তাদেরকে 2জন 2জন করে ভাগ করে দিবেন, মানে আপনাকে। তখন দেখবেন আপনি রিল্যাক্স থাকবেন। তারা ওই 2জন 2জনে দেখবেন, মানে আপনার পেশা নিতে হবে না, তারাই দেখবেন যে সবকিছু ঠিক করে বলতেছে। কিন্তু যখন ওই যে বেজোড় সংখ্যা 3জন, এই 3জনের সমস্যা, বুঝতে পারছেন? এটাই হলো আপনার মেডিসিন। আপনার ডাক্তারি ফর্মুলা কি এটাই কয়? মানে এইটা হইলে কি সমাধানটা হয়? আমি তো 1 মিনিট। হ্যাঁ, আমি একটু জটিল সমস্যায় সমাধান করতেছি, আপনাকে আমি পরে কল দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে ওকে, সরি। ঠিক আছে ঠিক আছে। আপনাকে এটাই করতে হবে, আপনি যদি আরেকটা বিয়ে করেন, তাহলে আপনার এই চিকিৎসা সফল হবে। আপনার বিষয়টা, না আপনার ডাক্তারের লাইনে তো আপনার একটা অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আপনি বলছেন। আমার ইচ্ছা নাই, কিন্তু তারপর এখন আপনি বলছেন, আমি তো আর আপনার কথা ফালাই দিতে পারি না। জি জি, দেখেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এটা লজিক। আপনি এই যে সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে যান, আপনার এক বউ একদিক থেকে টানে, আরেক বউ আরেক দিক থেকে টানে, আপনি কি করেন? যন্ত্রণার মধ্যে থাকেন, আপনি ঠিক মতো ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, পড়তে পারেন না, কি করবেন না করবেন, এই জন্য আপনার পেশা সবসময় হাই থাকে। একদম, আপনি তো আমার, মানে আমার বাড়ির মধ্যে কি হচ্ছে আপনি তো সব বুঝতে পারতেছেন। এইটাই এইটাই আমার মনে হয় আপনি যেভাবে বলছেন এইটাই মানে সমাধানের পথ। আপনার এই চিকিৎসার প্রথম ওষুধ হইলো আপনাকে 4 নম্বর বিয়ে করা। ঠিক আছে, যান, দেরি করেন না, যান সবকিছু অ্যারেঞ্জ করেন, 4 নম্বর বিয়ের জন্য প্রস্তুত হন। ঠিক আছে, যেমনি হোক এই ঝামেলা থেকে আমার পরিত্রাণ পাইতে হবে। আপনার ফিসটা। হ্যাঁ, রাখেন তো আপনার ফিস। আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন, আপনার যে আমি সঠিক চিকিৎসা দিতে পারছি, এই ডাক্তারি লাইনে এটাই আমার সার্থকতা। যান যান যান, তাড়াতাড়ি যান। আল্লাহ, আমি মনে হয় সঠিক একটা মানুষের কাছে পড়ছি। মানে আপনার মতো করে কেউ আমার বুঝে নাই। এই যে ফিসের কথা বলে, এটা কিন্তু একটা যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, মানুষ একটা বউ নিয়ে কি যন্ত্রণার মধ্যে থাকে। আরে লোক 3-3টা বউ, তার মধ্যে আবার আমি বুদ্ধি দিয়ে আরেকটা বিয়ে করতে বলছি। না, সে তো মেডিসিন ছাড়া মারা যাবে না। যন্ত্রণা।
না